হাফ লিটার কত বলেছে 480 টাকা বলছে পানি। পানিটা বেশি চাই না কেন? এই বিপদের সময় আপনারা পানি ফিরিয়ে দিবেন, এই বিপদে পানি ফিরিয়ে দিবেন। 480 টাকা কেন বলেন ভাই, এই বিপদের সময় দাম কেমন? আপনারা পানি ফিরিয়ে দিবেন, 80 টাকা কেন সেটা পানি ফিরিয়ে দিবেন। 480 টাকা পানি দিবেন, সমস্ত পানি দিবেন ফ্রি। 30 টাকা করে, হ্যাঁ 30 টাকা। আপনার পানি ফ্রি, আপনারা এত বেশি টাকা দিবেন কেন? বেশি চাইছে, একটা 20 টাকা মাত্র। পানি সব বের কর। পানির দাম কেন এত বেশি? পানির দাম 980 টাকা। পানির দাম কেন 980 টাকা? 450 টাকা কেন চাই? সবার পানি দেন। যেখানে বাজারে 300 টাকা পানি বিক্রি হয়, এখানে 980 টাকা পানির দাম। 450 টাকা পানি নিচ্ছেন কোথায়? বিপদের সময় আপনারা আমাদেরকে দিয়ে বলেন। যেমনটা দেখছি আসলে এই পানিগুলো আসলে কোথায় যাচ্ছে, এই পানিগুলো আসলে সব আচ্ছা যারা যেমনটা আসলে দেখা যাচ্ছে এখানটায় পানি আসলে কোথায় যাচ্ছে, এই পানিগুলো কোথায় নিচ্ছেন আপনারা? লুট করে নিয়ে যেতে চলেন আমি দেখি আসলে আপনারা কোথায় পানি নিয়ে যাচ্ছেন, লুট করে নিয়ে যাচ্ছেন না কি করে নিয়ে যাচ্ছেন? দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই যে এক বোতল পানি আসলে নিয়ে যাওয়া হচ্ছে, অনেকে পানি নিয়ে যাচ্ছেন, পানির দাম বাড়তে চেয়েছেন, তবে এই জায়গায় যারা রয়েছেন তারা পানিগুলো আসলে কোথায় নিয়ে যান আর সেগুলো আমরা দেখব। বোতলে কত টাকা চাইছে? 450 টাকায় চাই। বিমানে যে ক্যান্টিন রয়েছে, বিমান স্টাফ ক্যান্টিন, এই স্টাফ ক্যান্টিনে আগুন লাগার সুবিধার্থে অর্থাৎ আগুন লাগার সুবাদে তারা পানি চাইছে কয়েক গুণ বেশি। যেমনটা আমরা এই পানি তাদেরকে উপহার দিব, ক্ষতিগ্রস্ত মানুষকে দিব। এই পানি 20 টাকা পিস বিক্রি করা হয়, এই পানি 480 টাকা দাম চায়। আপনি এখন টাকা না দিয়ে আনলেন কেন? আমি টাকা দিব না, মারবো দুই হালা করে দিলে মারবো। দেখেন আমরা দেখি পানিগুলো আসলে কি কে লুটপাট করছে কিনা বা কোথায় যাচ্ছে আর সেগুলো আমরা হয়তো দেখব। এই পানিগুলো আসলে কোথায় যাচ্ছে আর সেগুলো আমরা দেখতে পাচ্ছি। বিমান স্টাফ ক্যান্টিন, এখানটায় আসলে যখন দুর্যোগ লাগে এই দুর্যোগের মধ্যে তারা এভাবে পানি নিয়ে ব্যবসা করছেন আর সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। সবই আসলে আমরা দেখানোর চেষ্টা করছিলাম এই যে ক্যান্টিনে যে অবস্থা চলছে, অর্থাৎ 20 টাকার পানি কিভাবে 100 টাকা হাঁকা হচ্ছিল, তারপরে জনতা ক্ষিপ্ত হয়ে তারা উচিত শিক্ষা দিল পানিওয়ালাকে। আমরা দেখতে পাচ্ছি অগ্নিকাণ্ডের যে নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা বাহিনী।